প্লিজ ভাইয়া, আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন না। লিনা আর আমি এত ঠান্ডায় কোথায় যাব? আমি কিছু জানি না, আগে পুরো ভাড়া জমা করো, তারপরই বাড়ির ভেতরে আসতে পারবে। বাবা, এখন আমরা কোথায় যাব? এখন তো শুধু একটাই রাস্তা আছে। বাবা, চাচির গেট তো বন্ধ। হ্যাঁ লিনা, আমাদেরকেই ভেতরে যেতে হবে। তারপর লিনা আর বাবা চুপচাপ চাচির বাড়ির ভেতরে ঢুকে গেল। বাবা, আমরা রাতে কিভাবে ঘুমাবো? এখানে তো কোনো বেডও নেই। এমন বলতে বলতে বাবা নিজের পুরনো বাড়িতে এলেন। আরে তুমি এই বেড কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো আমাদের পেট, আর এই ঝাড়ুটাও। এমন বলেই বাবা বেডটা ভেতরে এনে ঘর পরিষ্কার করতে শুরু করলেন। ঠিক তখনই ওরে লিনা, তোমরা দুজন এখানে কি করছো? চাচি, বাড়িওয়ালা আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। লিনা, কোনো সমস্যা নেই, আজ থেকে তোমরা দুজন আমার বাড়িতেই থাকবে। এমন বলেই চাচি, লিনা আর বাবা একসাথে ঘর পরিষ্কার করতে লাগলেন। হঠাৎ আমার খুব শরীর খারাপ করছে। বাবা, প্লিজ আপনি কাজ করবেন না, আপনি এই বেডে শুয়ে থাকুন, আমি আপনার জন্য গরম পানি এনে দিচ্ছি। বাবা, এই নেন গরম পানি। লিনা মা, আমার খুব ঠান্ডা লাগছে। তখন লিনা নিজের জ্যাকেট খুলে বাবার গায়ে দিয়ে দিল। তখনই আর লিনা, তুমি নিজের জ্যাকেট কেন খুলে দিলে? যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। না লিনা, তুমি এই জ্যাকেট পরে নাও, নাহলে তুমিও আমার মতো অসুস্থ হয়ে পড়বে। আবার লিনা কথা বলছিলেন, ঠিক তখনই চাচি চুপি চুপি তাদের জন্য খাবার রান্না করে দিলেন। লিনা, তাড়াতাড়ি চলে এসো, খাবার রেডি। আসছে চাচি। লিনা, তুমি এই খাবার কোথায় নিয়ে যাচ্ছ? চাচি, আজ আমি আমার বাবাকে নিজের হাতে খাওয়াবো। বন্ধুরা লাইক করো লিনার ভালোবাসার জন্য।